টু সন্ধ্যা স্পেশাল কিচেন। কেমন আছো বন্ধুরা? আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। তোমরা সঙ্গে থাকো আর দেখো। বন্ধুরা দেখুন কি কি লাগছে। আমি এখন মশলাটা পেস্ট করে নেব। গোটা সর্ষেটা দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, একটা পেঁয়াজ দিলাম, দিলাম। এখন আমি সর্ষেটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে, এটা বসিয়ে দেব। এখন তেলটা দিয়ে দেব। আমি একটু তেলটা আজকে বেশি দিয়েছি, আমার নাতি এসেছে। আমি আগে একটু লবণ দিলাম তেলের মধ্যে। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিলাম। আমি দিয়েছি। এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেব। এখন পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম। জারটা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেব। একটু অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। এটা চেরানো কাঁচা লঙ্কা দিলাম। মার হাতের এই দারুণ তরকারিটা খুব টেস্টি হয়। শাশুড়ি মার হাতের সব তরকারি টেস্টি হয়, এটা একটু আলাদা টেস্টি। আমি এখন সবগুলি মাছ দিয়ে দেব। আমি কিন্তু মাছগুলি আগে ভাজিনি, আপনারা চাইলে একটু মাছটা ভেজে নিতেও পারেন। আমি একসঙ্গে দিয়েছি। ভেজে করলে সেই টেস্টটা আসে না যেটা কাঁচাতে আসে। আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন মাছটা একটু উল্টে দেব।
আমি কিন্তু ইলিশ মাছে বন্ধুরা হলুদটা একটু কম দেই যাতে কালারটা কম হয়। একটু ঢাকা দিয়ে দিলে আমি একটু ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দেব। আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম। আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আর কিছুটা চেরানো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব। এই লঙ্কাটা দিলে ভালো একটা গন্ধ বের হয়। এমনভাবে মাছটা নাড়বেন 2 দিকে হাত দিয়ে যাতে মাছটা ভেঙে না যায়। এটা খুন্তি দিয়ে কম নাড়লে ভালো। আমি এখন নামিয়ে নেব, ঢাকা দেব না। রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা এখন অফ করে দিয়েছি। আমি এখন ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর দেখবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Gitu.